আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে সারাদিন প্রচুর খাটলেন, কিন্তু দিন শেষে মনে হচ্ছে আরে কোনো কাজই তো এগোলো না? আমাদের অনেকেরই কিন্তু এমনটা হয়। আর জানেন, এর পেছনে কিন্তু কিছু কারণ আছে। এমআইটির মতো বড় বড় প্রতিষ্ঠানের গবেষণা বলছে আমাদের সময় চুরি করার জন্য ৫টা টাইম থিফ বা সময় চোর দায়ী। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই চোরগুলোকে ধরব আর জানব কিভাবে এদের থামানো যায়। এই প্রশ্নটা যে কেন আমরা সারাদিন ব্যস্ত থাকি কিন্তু জরুরি কাজগুলো আর শেষ হয় না, এটা কিন্তু আমাদের প্রায় সবারই মনের কথা। সারাদিন দৌড়ের উপর থাকার পরেও দিন শেষে একটা অতৃপ্তি কাজ করে যে কিছুই তো করা হলো না। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই সমস্যাটারই গভীরে যাব, এর কারণ আর সমাধান দুটোই খুঁজে বের করব। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা একে একে প্রত্যেকটা সময় চোরকে চিনব আর তারপর দেখব এদের হাত থেকে বাঁচার কৌশলগুলো কি কি। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার। ব্যস্ত থাকা মানেই কিন্তু প্রোডাক্টিভ হওয়া নয়, একদমই না। এই যে সারাদিন ব্যস্ত থাকার অনুভূতি, এর আড়ালেই কিন্তু আসল অপরাধীরা লুকিয়ে আছে। তো চলুন আর দেরি না করে আমাদের প্রথম সময় চোরের মুখোশটা খোলা যাক। তো আমাদের প্রথম সময় চোরের নাম হলো টাস্ক সুইচিং। মানে এক কাজ থেকে আরেক কাজে লাফ দিয়ে চলে যাওয়ার যে অভ্যাসটা আমাদের আছে, এটাই সেটা। এই অভ্যাসটা আমাদের মনোযোগকে একদম টুকরো টুকরো করে দেয়। ব্যাপারটা যে কতটা মারাত্মক সেটা বোঝানোর জন্য একটা গবেষণার কথা বলি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরভাইন কিছু নলেজ ওয়ার্কারদের ওপর একটা স্টাডি করে, আর তাতে দেখা যায় এই সমস্যাটা আমাদের ধারণার চেয়ে অনেক গভীর। সোজা কথায় টাস্ক সুইচিং মানে হলো একটা কাজ করতে করতে হুট করে নোটিফিকেশন দেখে বা অন্য কিছু মনে পড়ায় আরেকটা কাজে চলে যাওয়া। আর সেই গবেষণায় যে তথ্যটা উঠে এসেছে সেটা শুনলে অবাক হতে হয়। একজন কর্মী একটা কাজে মনোযোগ দেওয়ার পর গড়ে মাত্র ৩ মিনিট সেটাই স্থির থাকতে পারেন। ৩ মিনিট পরেই তারা অন্য কোনো কাজে চলে যান। ভাবা যায়, মাত্র ৩ মিনিট। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা অন্য জায়গায়। ধরুন আপনি একটা কাজ থেকে মনোযোগ সরিয়ে আবার আগের কাজে ফিরলেন। জানেন পুরোপুরি ফোকাস ফিরে পেতে কতক্ষণ সময় লাগে? প্রায় ২৩ মিনিট। পুরো ২৩ মিনিট! ব্যাপারটা ঠিক যেন একটা কফি মগের মতো। কফি খাওয়া শেষ, মগ খালি, কিন্তু বন্ধটা থেকেই যায়। ঠিক তেমনি অন্য কাজের রেশটা আমাদের মাথা থেকে যেতেই অনেকটা সময় লেগে যায়। তো এই চোরের হাত থেকে বাঁচার উপায়টা কি? এর সমাধান হল টাইম ব্লকিং। খুবই সহজ একটা পদ্ধতি। এর জন্য যা করতে হবে তা হল আগের রাতেই ঠিক করে ফেলতে হবে যে পরের দিনের সবচেয়ে জরুরি কাজ কোনটা। তারপর সেই কাজটার জন্য ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট সময়ে ব্লক করে রাখতে হবে, ব্যাস। আর সবচেয়ে ভালো হয় যদি দিনের শুরুতেই সবচেয়ে জরুরি কাজটা সেরে ফেলা যায়, তখন মনোযোগ থাকে তুঙ্গে। এবার আসি আমাদের দ্বিতীয় সময়চোরের কাছে। এর নাম হল রিঅ্যাক্টিভ স্কেডিউলিং। মানে যখন আমরা আমাদের দিনের চালকের আসনে না বসে অন্যকে বসতে দিই। সোজা কথায়, যখন আমাদের দিনটা আমাদের কন্ট্রোলে থাকে না। পার্থক্যটা খুব পরিষ্কার। রিঅ্যাক্টিভ স্কেডিউলিং মানে হলো ঘুম থেকে উঠেই অন্যের প্রয়োজনে সাড়া দেওয়া, যেমন ইমেল চেক করা, নোটিফিকেশন দেখা। আর অ্যাক্টিভ স্কেডিউলিং হলো নিজে ঠিক করা পরিকল্পনা অনুযায়ী দিনটা শুরু করা। যখনই আমরা সকালে উঠে ফোন হাতে নিই, আমরা আসলে রিঅ্যাক্টিভ মোডে চলে যাই। মানে আমাদের দিনটা আমরা শুরু না করে অন্য কেউ শুরু করে দেয়। এরও একটা দারুণ সমাধান আছে। সেটা হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠিক করে ফেলা যে কালকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, আর তারপর সকালবেলা সেই কাজটার জন্য টানা ৯০ মিনিটের একটা ডিপ ফোকাস সেশন রাখা। এই ৯০ মিনিটে আর কোনো দিকে তাকানো যাবে না, কোনো ফোন, কোনো ইমেল, কিচ্ছু না, শুধু ওই একটা কাজ। আচ্ছা, এবার আসা যাক আমাদের ৩ নম্বর সময়চোরের কাছে। এর নাম হল ডিসিশন ফ্যাটিগ, মানে সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে যাওয়া। আমাদের মস্তিষ্ককে অনেকটা ফোনের ব্যাটারির মতো ভাবতে পারেন। সকালে ফুল চার্জ থাকে, কিন্তু যত সিদ্ধান্ত নেওয়া হয় চার্জও তত কমতে থাকে। শুনলে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু গবেষণা বলছে আমরা প্রতিদিন গড়ে প্রায় ৩৫,০০০-এরও বেশি সিদ্ধান্ত নেই। ৩৫,০০০! আর সবচেয়ে মজার ব্যাপার হলো সিদ্ধান্তটা ছোট হোক বা বড়, মানে চা খাবো না কফি, অথবা ব্যবসা শুরু করব কিনা, দুটোতেই মস্তিষ্কের প্রায় একই পরিমাণ শক্তি খরচ হয়। তার মানে কি দাঁড়ালো? সকালে কি পরব বা নাস্তায় কি খাবো, এই সামান্য সিদ্ধান্তগুলো নিতে গিয়েও
আমরা আমাদের মস্তিষ্কের মূল্যবান শক্তি খরচ করে ফেলি। এই কারণেই তো স্টিভ জবস বা মার্ক জাকারবার্গের মতো মানুষেরা প্রতিদিন একই রকম পোশাক পরতেন। উদ্দেশ্য একটাই, ছোটখাটো সিদ্ধান্তে ব্রেনের পাওয়ার নষ্ট না করে সেটা বড় আর জরুরি সিদ্ধান্তের জন্য বাঁচিয়ে রাখা। এর সমাধানটাও কিন্তু খুব সহজ। ছোট ছোট সিদ্ধান্তগুলোকে অটোমেটিক করে ফেলতে হবে। যেমন কাল কি পোশাক পরা হবে সেটা আজ রাতেই ঠিক করে রাখা, কালকের খাবারের মেনু আগে থেকে ভেবে রাখা, কাজের ব্যাগটা আগের রাতেই গুছিয়ে রাখা। লক্ষ্য একটাই, মস্তিষ্কের সেরা শক্তিটা বাঁচিয়ে রাখার সেই সব সিদ্ধান্তের জন্য যেগুলো আসলেই গুরুত্বপূর্ণ। আমাদের ৪ নম্বর সময় চোরের নামটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। পারফেকশনিজম, মানে সবকিছু একেবারে নিখুঁত করার একটা প্রবণতা। কিন্তু জানেন তো, এই নিখুঁত করার চক্করে পড়েই আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। এটা আসলে কাজ ফেলে রাখারই একটা সুন্দর দেখতে অজুহাত। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার একটা গবেষণা আছে এই নিয়ে। সেখানে দেখা গেছে যারা পারফেকশনিস্ট তারা একই রকম রেজাল্ট আনার জন্য অন্যদের থেকে প্রায় 40% বেশি সময় নেয়। একবার ভাবুন তো, শুধু একটু বেশি নিখুঁত হওয়ার জন্য আমরা কতটা সময় নষ্ট করছি। এই পারফেকশনিজমের দারুণ একটা সমাধান হল 80-20 রুল। এটা বলে যে আমাদের যে কোনো কাজের 80% রেজাল্টে আসে মাত্র 20% চেষ্টা থেকে। তার মানে একটা কাজ যখন মোটামুটি 80% হয়ে যায় সেটাই কিন্তু গুড এনাফ বা যথেষ্ট ভালো। বাকি 20% নিখুঁত করতে গিয়ে অহেতুক সময় আর শক্তি নষ্ট করার কোনো মানেই হয় না। আর সব শেষে আমাদের তালিকার 5 নম্বর আর শেষ সময় চোরটা হলো না বলতে না পারার সমস্যা। এটা হয়তো আমাদের অনেকের মধ্যেই আছে। আর গবেষণা বলছে যারা সহজে না বলতে পারেন না তাদের মধ্যে স্ট্রেস, বার্ন আউট, এমনকি ডিপ্রেশনের ঝুঁকিও অনেক বেশি থাকে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা খুব কাজের টেকনিক আছে, যেটাকে বলে 24 ঘন্টার নিয়ম। ধরুন কেউ কিছু একটা করতে বলল, সাথে সাথে হ্যাঁ বলে দেওয়ার দরকার নেই, বরং বলা যেতে পারে, বাহ, ব্যাপারটা তো ইন্টারেস্টিং, আমি আমার প্রায়োরিটিগুলো একবার চেক করে আপনাকে জানাচ্ছি। এতে করে কি হলো, আপনি ভাবার জন্য অন্তত 24 ঘন্টা সময় পেয়ে গেলেন। আর এই সময়ের মধ্যে যদি মনে হয় কাজটা আপনার লক্ষ্যের সাথে যাচ্ছে না, তখন বিনয়ের সাথে না বলাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা আজ 5টা সময় চোরকে চিনলাম আর তাদের সমাধানও জানলাম। 1. টাস্ক সুইচিং থেকে বাঁচতে টাইম ব্লকিং ব্যবহার করা। 2. রিঅ্যাক্টিভ না হয়ে দিনের শুরুতে 90 মিনিটের ফোকাস সেশন রাখা। 3. ছোট ছোট সিদ্ধান্ত অটোমেটিক করে ডিসিশন ফ্যাটিগ কমানো। 4. পারফেকশনিজমের ফাঁদে না পড়ে 80-20 নিয়ম কাজে লাগানো। আর 5. চট করে হ্যাঁ না বলে 24 ঘন্টা নিয়মটা ব্যবহার করা। এখন শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, এই যে 5টা চোরের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটা আমাদের সবচেয়ে বেশি সময় চুরি করছে বলে মনে হয়? আর সেটাকে থামানোর জন্য এই সপ্তাহে খুব ছোট একটা কি পরিবর্তন আনা যেতে পারে? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজের জন্য খুঁজে বের করতে হবে।